রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সঙ্গে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, এই দরজা দিয়ে এখন একজন জান্নাতি মানুষ প্রবেশ করবে। সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন। একজন সাধারণ মানুষ প্রবেশ করলেন। তার চেহারায় বিশেষ কিছু নেই, পোশাকও সাধারণ। পরদিন একই ঘটনা ঘটল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, এই দরজা দিয়ে একজন জান্নাতি মানুষ আসবে। আবার সেই একই লোক। তৃতীয় দিনও তাই। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ভাবলেন, এই লোকের মধ্যে নিশ্চয়ই এমন কিছু আছে যা আমরা জানি না। তিনি সেই লোকের কাছে গিয়ে বললেন, আমি কয়েকদিন আপনার সঙ্গে থাকতে চাই। লোকটি রাজি হয়ে গেল। 3 দিন একসাথে থাকলেন। আব্দুল্লাহ লক্ষ্য করলেন, লোকটি বেশি নফল নামাজ পড়ে না, রাতে বিশেষ ইবাদতও করে না, বিশেষ কোনো আমলও নেই। 3 দিন শেষে আব্দুল্লাহ বললেন, আমি তো আপনার মাঝে বিশেষ কিছু দেখলাম না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আপনাকে জান্নাতি বললেন? লোকটি শান্তভাবে বলল, আমি কাউকে হিংসা করি না, আর রাতে ঘুমানোর আগে কোনো মুসলমানের প্রতি আমার মনে কোনো বিদ্বেষ রাখি না। এই কথাই ছিল তার গোপন আমল। কিছু আমল মানুষের চোখে ছোট, কিন্তু আসমানে খুব বড়।